রাত ঠিক 12টা। ঘরে সব লাইট নিভিয়ে রিমি ঘুমাতে গেল। মাথা রাখতে না রাখতেই বালিশের নিচে কিছু একটা শক্ত জিনিসের শব্দ পেল। চমকে উঠে বালিশ তুলতেই একটা পুরনো হলদে কাগজ ভাঁজ করা অবস্থায় রাখা। লেখা নেই কে দিয়েছে, শুধু ওপরের দিকে খসখসে লেখা, শেষবার পড়ছো। রিমির গলা শুকিয়ে গেল। সে কাগজটা খুলতেই বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। চিঠির প্রথম লাইন, এবার আমাকে ফিরিয়ে দিও না। রিমি ভয় পেলেও পড়া থামালো না। দ্বিতীয় লাইন, আমি এখনো তোমার বিছানার পাশে দাঁড়িয়ে আছি। রিমি ধমকে গেল। ধীরে ধীরে মাথা ঘুরে ডান দিকে তাকালো। সেখানে কিছুই নেই, শুধু অন্ধকার। চিঠির শেষ লাইনটা পড়তেই তার হাত কেঁপে উঠল। আমার ছায়া পড়ে আছে তোমার মুখে, আয়নার দিকে তাকাও। রিমি ধীরে ধীরে বেডের সামনের আয়নার দিকে তাকালো। নিজের মুখ দেখার আগেই আয়নাতে হঠাৎ আরেকটা মুখ ভেসে উঠল, ঠিক তার কানের পাশে দাঁড়িয়ে, ফাঁকা চোখ নিয়ে তাকিয়ে আছে। রিমি চিৎকার করে চিঠিটা ফেলে দিয়ে লাইট জ্বালালো। কিন্তু আলো জ্বলতেই আয়না ফাঁকা, ঘর ফাঁকা। শুধু বালিশের নিচে এখনো পড়ে আছে সেই চিঠি, নতুন একটা লাইন যোগ হয়ে, পরের বার তুমি লিখবে,